দেখাই আপনাদের। তো আজকে সামনের বোনেটে দেখাবো আপনাদের। এটা হচ্ছে এবিএস, আর এটা হচ্ছে ওয়াইপার চালানোর জল ঢালার জায়গা, আর এই দুটো হচ্ছে কুলার। সামনে এখানে রেডিয়েটার রয়েছে, আর এটা হচ্ছে ট্রান্সমিটার, আর এটা হচ্ছে ব্রেক কয়েল, আর এটা হচ্ছে এসি, আর এটা হচ্ছে ছোটো ব্যাটারি। এই ব্যাটারিটার কাজ হচ্ছে গাড়ির টোটাল সিস্টেমটাকে চালানো, আর গাড়ির স্টার্টিংয়ের সময় এই ব্যাটারিটা লাগে। এই ব্যাটারি যদি কোনো কারণে ডাউন হয় তাহলে কিন্তু আর গাড়ি স্টার্ট হবে না, মেন ব্যাটারিতেও কারেন্ট থাকে। আর এটা হচ্ছে ফিউজ বোর্ড। ঠিক আছে, আজকের মতো বন্ধুরা এইটুকুনি দেখালাম। পরের ভিডিওতে আরও তো বন্ধুরা, আমি আজকে আপনাকে গাড়ির বাইরের অংশটা দেখালাম আপনাদের, যে বাইরের ইঞ্জিনে কি কি থাকতে পারে। যদি ভিডিওটা বুঝতে বা হতে যদি কোনো রকম অসুবিধা হয়, আমি নেক্সট যে ভিডিও বানাবো তাতে পুরো ডিটেলসে গাড়ির ইঞ্জিন, যে সামনের বনেটে আরও কি কি আছে সেটা বুঝিয়ে দেবো। আপাতত গাড়ির স্টিয়ারিংয়ের সামনে এই যে দুটো ডান্ডা দেখতে পাচ্ছেন, আমার ডান হাতে যে ডান্ডাটা আছে এতে আপনি হেডলাইট অফ, আর এই হচ্ছে অন, আর এই হচ্ছে আপার। ঠিক আছে, এই দুটো। আর এইটাকে আপনি সবসময় জিরোতে রাখবেন। গাড়ি যত বেশি লোড হবে, ধরুন দুজন বসেছে তাহলে 1, যদি 3 জন তাহলে 2, আর খুব লোড থাকলে তখন 3। কারণ এটা লাইট অ্যাডজাস্টমেন্ট হয়, হেডলাইটটা অ্যাডজাস্টমেন্টের জন্য লাগে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিকেটার, নিচের দিকে নামালে আপনার ডান দিকে, আর ওপর দিকে তুললে হচ্ছে বাঁ দিকে। আর এটা হচ্ছে আপার ডিপার, উপর টানলেই আপার ডিপার হবে। ঠিক আছে, আচ্ছা, সেম প্রসেসিংয়ে আমার বাঁ হাতেও আর একটা ডান্ডা আছে। এই ডান্ডাটার কাজ হচ্ছে আপনার সামনের ওয়াইপার চালানো। যদি এটা উপর দিকে টানেন তাহলে জল প্লাস ওয়াইপার দুটোই চলবে। আচ্ছা, যদি এটা এক ঘাট তোলেন তাহলে প্রত্যেক 1 সেকেন্ড অন্তর অন্তর ওয়াইপারটা ঘুরবে, তারপরে একটু ফাস্ট, তারপরে পুরো ফাস্ট। আচ্ছা, এটাও আপনার অ্যাডজাস্টমেন্ট করা যায়, মানে কতটা স্পিডে চলবে। এটা যদি পুরোটা করে রাখেন তাহলে খুব জোরে ঘুরবে, আর পুরোটা কমিয়ে রাখেন তাহলে আস্তে আস্তে ঘুরবে। ঠিক আছে, তা বন্ধুরা আজকে এই ডান্ডা সম্বন্ধে আপনাদের বোঝালাম। ঠিক আছে, আর এইটা হচ্ছে হারমানের সাউন্ড সিস্টেম। মিনিমাম এই হারমানের সাউন্ড সিস্টেমটা ধরে নিন আপনার ফুল সেটিং, মানে প্রত্যেকটা গেটে একটা করে স্পিকার রয়েছে। স্পিকারের দাম হচ্ছে 4,500। আর এই হারমান সেটটা টোটাল 50,000 টাকা মোটামুটি ফিটিং ধরে নিন সাউন্ড সিস্টেম। ঠিক আছে, তো গাড়ির দাম আপনার এখন 12 লাখ টাকা দাম যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আপাতত এটা 1 বছরও কমপ্লিট হয়নি, 23,000 কিলোমিটার চলেছে। 23,000, আর 30,000 হলে ফাইনাল সার্ভিস, মানে ফুল চেকিং হবে, যা আছে ব্রেক প্যাড, ব্রেক কয়েল, কুল্যান্ট। ঠিক আছে, টোটাল ফিল্টারিং হবে, টোটাল চেঞ্জ। ঠিক আছে, 30,000 কিলোমিটার হলে। তো এই হচ্ছে এসির নব। এটা হচ্ছে আপনি প্রথমে আপনি বাড়ানো কমানোর জন্য এসি টেম্পারেচার, আর এটা হচ্ছে ব্লোয়ারের বাড়ানো কমানোর জন্য। ঠিক আছে, আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন টোটাল একটা সিস্টেম রয়েছে, যেটা প্রত্যেকটা গাড়িতে থাকে। আর একটা হচ্ছে চার্জিং পোর্ট লাগানো থাকে, যেখানে আপনি বাইরে থেকে চার্জার নিয়ে এটা লাগাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই গাড়িতে সবথেকে ভালো হচ্ছে এসি সিস্টেমটা। এসি সিস্টেম কীরকম, আমরা নর্মাল যেরকম তেলের গাড়িতে যে এসিটা দেখি, যে অনেক তাড়াতাড়ি বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে কম করলে একদম কম হয়ে যাচ্ছে,
এই গাড়িতে সেই সিস্টেম না, এই গাড়িতে আপনার ক্লাইমেট এসি, মানে ঘরে যেরকম এসি চালান এখানের এসিটাও সেরকমই চলবে। মানে ধরে নিন আপনি এখানে টেম্পারেচার দিচ্ছেন, দেখুন 24 সামথিং কিছু রয়েছে, ঠিক আছে। তো এইটাকে যখন আপনি অটোতে করে দেবেন, অটো আর ইকোনমি মোডে রাখবেন, তখন এসিটা ক্লাইমেট মোডে চলে আসবে। মানে গাড়ির ভেতরটা যদি পুরো ঠান্ডা হয়ে যায়, অটোমেটিক হিটিং মেশিন চালু হয়ে গাড়িটাকে আবার গরম করে দিয়ে আবার কুলিং করবে। তো এটা হচ্ছে ক্লাইমেট এসি, খুব ভালো সিস্টেম রয়েছে।